বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে, যে যাহা বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা সেইখানে, বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে। বাহ, আমার যা জিজ্ঞেস ছিল তিনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। কৃষ্ণের 108টা নাম, কৃষ্ণের শতনামে আমরা শুনতে পাই, তাহলে 108টা নাম তো শ্রেষ্ঠ নয়। 108টা নামের মধ্যে কোন নাম শ্রেষ্ঠ? তা প্রভু বললেন এই কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, বুঝলেন? তা প্রভুর 107টা নাম প্রভু আলমারিতে তুলে রেখে দিয়েছেন। সেই নামগুনা প্রভুর তুলার নাম, বুঝলেন, তাই আলমারিতে তুলা আছে। আর যে নামটা আটপরি নাম, সেই নামটাকে প্রভু শ্রেষ্ঠ করলেন। তা আটপরি হলো কেন? দেখবেন যখন আমরা কাজকর্মে লিপ্ত থাকি তখন কিন্তু কৃষ্ণ নামটা নিয়ে থাকি, কি বাবা, থাকি না? যখন আমরা কুকর্মে লিপ্ত থাকি তখনই কিন্তু আমরা কৃষ্ণ নামটা নিয়ে থাকি, কি কি মায়েরা, তাই না? তাহলে এই নামটাই তোমার শ্রেষ্ঠ হলো প্রভু। তাহলে তাই যদি হয় তাহলে শুধু কৃষ্ণ বলা হয় না কেন? দেখবেন শুধু কৃষ্ণ কিন্তু বলা হয় না। এই যে আস্তে আস্তে শুনলাম হরিনাম হচ্ছে, তা এই হরিনামে কি শুনলাম? আগে বলছে হরে, তারপরে বলছে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাহলে তোমার যদি 4টি কৃষ্ণ হয় 8টা হরে হবে, কি হবে না? তাহলে দেখুন, আর যদি 2টো কৃষ্ণ হয় তাহলে 2টো রাম হবে, আর হরেটা কটা হবে? হরে কিন্তু 8টাই হবে। দেখুন, তাহলে এই হরেটাকে আর কেনই বা তোমার ওই কৃষ্ণ নামের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আছে? কারণটা কি কি না? মানে সে মন্দিরে উঠার মতো, বুঝলেন? মানে মন্দিরে উঠতে গেলে যেমন একটা ধাপে পা দিতে হয় না, ওইভাবে মানে হরে ওই ধাপে পা দিতে হবে। তারপরে মন্দির উঠার সময় কৃষ্ণ, আবার মন্দির থেকে ফিরে আসার সময় হরে বলে আবার ধাপে পা দিয়ে আবার নিচে নামতে হবে, কি? তাহলে তোমার এই হরেটা 1 নম্বর নামের সঙ্গে যুক্ত আছে, কারণটা কি? এবং তিনার কাছে আমার জানবার বাসনা ছিল, বুঝলেন, যে ভগবান নাম, এই ভগবান নাম, এই ভগবান শব্দের অর্থটা কি? 4টি অক্ষর দিয়ে, 4টে অক্ষর একটা আকার দিয়ে ভগবান লেখা হয়। তাহলে এই ভগবান নাম তুমি কোথায় পেয়েছো? বলেছে এই নাম আমি একটা ভক্তের কাছ থেকে পেয়েছি। ভক্তকে? ভক্ত হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। তাহলে রাধারানীর কাছ থেকে পেয়েছে বাবা। তাহলে রাধারানী কখন নাম দিল? যখন আমার রাধারানীকে সৃষ্টি করলেন। কখন? দিনে সৃষ্টি করলেন না, সৃষ্টি করলেন কখন? না রাত 12টার সময়। কি? তাহলে দিনে সৃষ্টি করতে পারতে না? দিনে সৃষ্টি করলেন না, করলো কখন? রাত 12টার সময়। এবার আমার রাধারানীকে সৃষ্টি করে রাধারানীর পা থেকে মাথা অব্দি দেখে নিচ্ছে, কি? আমার প্রাণ গোবিন্দ ভগবান। তা আমার রাধারানী বলেছিল, হে বন্ধু, তুমি আমায় 16 না 16 পূর্ণ সৃষ্টি করে আবার তুমি আমার পানে কেন চেয়ে আছো? তখন বলেছিল, হে রাধে, আমি যার জন্য সৃষ্টি করেছি তোমায় সেই অঙ্গই বানাই নাই। তখন কি করলেন? প্রাণ গোবিন্দ বা হাতের কেড়ে আঙুলের ধার দিয়ে রাধারানীর যা ছিল না, যা হয়েছিল না, সেটাই প্রভু আমার বা হাতের কেড়ে আঙুলের ধার দিয়ে ভগ চিহ্ন বানালেন। বাহ, ভালো কথা। তাহলে ভগ চিহ্ন বানিয়ে প্রভু কি করলেন? ভগে বান দিয়ে আস্বাদন করলেন। কেন? কি? যা হয়েছিল না তুমি সেটা বানালে, ভালো কথা। রাধারানীকে সৃষ্টি করলে, ভালো কথা। যেটা হয়েছিল না সেটা তুমি বানালে, এটাও ভালো কথা। কিন্তু তুমি বান দিয়ে আস্বাদন করলে, কারণটা কি? কি? তুমি না ভগবান। তাহলে ভগবানের মধ্যে যদি লোভ, লালসা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা থাকে, তাহলে জীবের মধ্যে আবার কি থাকবে? কি বাবা? তাহলে তুমি ভগবান, তোমার ভগবানের মধ্যে এগুলা কেন? কারণটা কি?
এই জায়গায় আমার একটু জায়গায় জায়গায় খটকা লেগেছে বাবা, বুঝলেন? তাই এবার আমি একটি গান গাইবো। আবার আমার কাছে প্রশ্ন করেছে, মানে আমি যে আমার প্রভুর কাছে জানতে চেয়েছি, কেননা ভক্ত কোনোদিন প্রশ্ন করতে পারে না ভগবানের কাছে, বুঝলেন? তা ভগবান আমার কাছে প্রশ্ন করেছে কেন, মানে ভগবান জানে, ভগবান উত্তরটা জানে, তাই জেনে আমাকে প্রশ্ন করেছে। তা আমি যদি উত্তর দিতে পারবো তা আমি তো ভগবান হতাম কি বাবা? তা প্রশ্ন যখন করেছে আমি চেষ্টা করব। আমি যদি না বলতে পারি, যে আপনার বাবা সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, তাদের কাছ থেকে চরণ ধুলে নিয়ে আমি চেষ্টা করবো বাবা বলবার জন্য। হ্যাঁ, আগে গান, তারপরে কথা। তুমি বানিয়ে বোকা দিয়ে ধোকা, সে যে সখা ভক্তের, বড় নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, তুমি দয়াল নাম ধরে ও দরদি রে, দরদিয়া রে। এই গানটি আমি কেন গাইলাম? বড় নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, দয়াল নাম ধরে, তুমি বানিয়ে বোকা দিয়ে ধোকা, সে যে সখা ভক্তেরে। তোমার কথা তুমি বলে গিয়েছো আসরে কি? আমার ভগবান বললেন আমি নিধুবনে রাধারানীকে নিয়ে নীলা করেছিলাম। বাবা, কত সুন্দর কথা বললেন। হ্যাঁ, কত সুন্দর কথা বললেন ভগবান। আমি রাধারানীকে নিয়ে নিধুবনে নীলা করছিলাম, এমন সময় রাধারানীর ননদী, সে তো পেট ছাড়ে না বাবা, ছাড়ে জটিলা কুটিলা, কিন্তু রাধারানীর পেট ছাড়ে না। এবার ননদী ওই রাধারানীর পেছে পেছে এসে দেখেছে নিধুবন ওই কেলো ছোড়াটার সঙ্গে নীলা করছে। এবার বাড়ি গিয়ে মাকে বলছে, মা তোমার বৌমায় দেখো নিধুবনে কেলো ছোড়াটার সঙ্গে নীলা করছে। এবার আয়ান ঘোষকে বলছে, দাদা তুই তো বিশ্বাস করিস না, আজকে চ তুই আমার সঙ্গে চ, হাতে নাতে দেখতে পাবি, চ চ চ, তুই তো বিশ্বাস করি না, তোর বোর কথা বললে চ। এবার মাকে আর দাদাকে ডেকে আনছে, বুঝলেন? এবার যখন রাধারানী দেখতে পেয়েছে যে আমার স্বামী আয়ান ঘোষ আসছে, তখন রাধারানী প্রাণ গোবিন্দকে বলছে, হে প্রাণ গোবিন্দ, হে বন্ধু, এবার আমি পালিয়ে যাই, ওই দেখো আমার স্বামী আয়ান ঘোষ বাঘ নিয়ে আসতে আমাকে মারবে বলে। বলছে আমি থাকতে তুমি পালাবা কেন? আমি থাকতে তুমি পালাবা কেন? তোমার স্বামী যা ভালোবাসে আমি সেটাই সাজবো। কি সাজলো? ছিল কৃষ্ণ, সাজলো কালী। কি বাবা? হ্যাঁ, ছিল কৃষ্ণ, সাজলো কালী। কেন? যার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কি বাবা? আর সে একটা ভক্তের ভয়ে সে কি করলো? ছিল কৃষ্ণ, সাজলো কালী। আর রাধারানী কৃষ্ণর চরণ তলে বসে বসে পুজো করছে। কি বলে? রাধারানী বলছে, হে বন্ধু, আমি তো কালীর মন্ত্র জানি না, আমি জানি কৃষ্ণ মন্ত্র। বলছে তুমি কৃষ্ণ মন্ত্র বলেই তুমি পুজো করো আমার চরণ তলে বসে বসে। কি বলে পুজো করলো? শ্যামামার, শ্যামামার, আমি শ্যামের, শ্যাম আমার। দেখুন কত সুন্দর কথা। তাহলে তুমি ছিলে কৃষ্ণ, সাজলে কালী, তার জন্য ভক্তের জন্য। তাহলে আয়ান ঘোষ একটা বড় ভক্ত। কি বাবা? মহাজন বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে আমি উপাসী যাই। ভক্তের হাতের প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরাই আমি সেই দিকেই ঘুরি। কি? তাহলে আয়ান ঘোষ একটা বড় ভক্ত। তুমি তাকে কি দেখালে?
আয়ান ঘোষ দেখছে কালী দাঁড়িয়ে আছে, আর জটিলা কুটিলা দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তাহলে তুমি তাকে কি করলে? বোকা বানিয়ে ধোকা দিলে। কেন? কারণটা কি? তুমি না ভগবান? কি তুমি না ভগবান? তাহলে ভক্তকে তুমি বোকা বানিয়ে ধোকা দিলে, কারণটা কি? এই জায়গায় আমার একটু খটকা লেগেছে প্রভু, তুমি খুব সুন্দর ভাবে আমাকে বুঝিয়ে দেবে, কেননা আমি বুঝতে পারছি না। তাই কি বললেন? তুমি বানিয়ে বোকা দিয়েছো ধোকা, তুমি বানিয়ে বোকা দিয়েছো ধোকা, সে যে সখা ভক্তের নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, দয়ার নাম ধরে দরদি নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, দয়ার নাম ধরে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি সত্য যুগে ছিলে নারায়ণ, সুধা বন্টন করলে যখন, তুমি সেই সুধাকে করে গোপন, তুমি সেই সুধাকে করে গোপন, রাখলে কুণ্ডলের মাঝারে নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, দয়ার নাম ধরে দরদি নিষ্ঠুরের কাজ করেছো প্রভু, দয়ার নাম ধরে। তুমি সত্য যুগে ছিলে নারায়ণ, সুধা বন্টন করলে যখন, তুমি সেই সুধাকে করে গোপন, কত সুন্দর কথা মহাজন বললেন বাবা। তুমি সত্য যুগে ছিলে নারায়ণ, সুধা বন্টন করলে যখন, সেই সুধাকে করে গোপন। তুমি কি করলে? গোপন করলে। কেন? সত্য যুগে সমুদ্র মৈথনের সমান, সত্য যুগে সমুদ্র মৈথনের সমান, সমুদ্রে সুধা উঠেছিল, আর দৈত্যরা ওই সুধা এনেছিল। দৈত্যরা মনে মনে চিন্তা করলো, এই সুধা যদি আমরা নিজেরা বন্টন করে নিই, হয়তো সমান ভাবে আমরা ভাগ পাবো না, আমরা সমান ভাবে ভাগ পাবো না, আমরা সমান ভাবে ভাগ পাবো না। এই সুধাই আমরা প্রভুর কাছে দিয়ে দেব, প্রভু আমাদের সমান ভাবে বন্টন করে দেবে। প্রভু কি করলো? মনে মনে চিন্তা করলো, এই সুধা যদি আমরা দৈত্যদের দিয়ে দিই, আর দৈত্যরা যদি এই সুধা সেবা করে, তাহলে দৈত্যরা অমৃত জীবন লাভ করবে, এই সুধা দেওয়া যাবে না। প্রভু কি করলেন? ওই সুধা বন্টন করতে গিয়ে, ভাগ করতে গিয়ে, ওই সুধা কমণ্ডলের মাঝারে লুকিয়ে রেখে দিলেন। তাহলে প্রভু চুরি করলেন কেন? চুরি করে আমার মায়েরা। ও মা, তোমরা চুরি করো না? মা, ও মা, তোমরা চুরি করো?
আমার মায়েরা চুরি করে না গো, আমার মায়েরা ঘাড় ঝাঁকালো, মানে ঘাড়ে কথা বললো আমার মায়েদের, বুঝলেন? আমার মায়ের একেবারে অবলা সরলা জাত গো। হ্যাঁ, চুরি কিন্তু আমার মায়েরা করে, কিন্তু কেন করে, কার জন্য করে? আমার মায়েরা সন্তানের জন্য চুরি করে। কেউ যদি একটি বস্তু সেবা করতে দেয়, সেই বস্তুটি যখন মুখে দিয়ে, যখন বদনে দিয়ে খুব সুন্দর অমৃতর মতো লাগে, সেই বস্তুটি আমার মায়েরা গোপন করে লুকিয়ে এমন পাত্রে রেখে দেয়, পিঁপড়ি কেন, পিঁপড়ির ঠাকুর দাদাও টের পাবে না। কত সুন্দর কথা মহাজন বললেন। আমার মায়েরা রেখে দেয় এমন করে, কার জন্য? না সন্তানের জন্য। এই যে এখন আম কাঁঠালের সময় এসেছে, আমার এক মা যদি আর এক মায়ের বাড়িতে যায়, বলবো ও দিদি এসেছো, এই দেখো আমি একটা হিমসাগর আম বানাচ্ছি, এই আম একটু সেবা করো তো। আর হিমসাগর আমের কিন্তু খুব সুস্বাদু। আমার মা সেবা করবে না, আমার মা কি করবে? ওই সন্তানের জন্য গোপন করে চুরি করে এমন পাত্রে তুলে রেখে দেবে, পিঁপড়ির ঠাকুর দাদাও শুধু টের পাবে না। আমার মা রেখে দেয় সন্তানের জন্য, আর প্রেমিক রেখে দেয় প্রেমিকের জন্য, প্রেমিকা রেখে দেয় প্রেমিকের জন্য, আর ভক্ত রেখে দেয় ভগবানের জন্য। কেন? এই বস্তুটি যদি আবার প্রভুর সেবায় লাগে, আমার জনম বুঝি ধন্য হবে। এই বস্তু যদি আমার প্রভুর সেবায় লাগে, যখন তুলে রেখে দেবে, তখন মনে মনে চিন্তা করবে এটা যেন আমার প্রভুর সেবায় লেগে, আবার প্রভুর সেবায় লেগে। আমি আমার প্রভু যখন সেবা করবে, নয়ন ভরে দেখবো তরে, নয়ন ভরে দেখবো তারে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আসলে চাই সেতে বাবা। মহাজন বললেন যদি হয় শিবার ডাক তাহলে হরিকথা ঢেকে রাখ। মহাজনের কলম, মহাজন বললেন সেবায় বাদে হো না, আর ঘুমানো মানুষকে জাগাও না। কি বাবা? তা আসলে চাই এসেছে ওনারা চা সেবা করুক, বুঝলেন? নাহলে মনে মনে চিন্তা করবে মানে মিনতি গান করেই যে আমাদের চাটা সেবা করতে দিচ্ছে না, বুঝলেন? তা মহাজন বললেন, বাইবেল বললেন সেবায় বাদী হো না, আর ঘুমানো মানুষকে জাগায়ও না, বুঝলেন? তা আজকাল ওই যে তেল, ঘাস মারা তেলগুলো উঠেছে না বাবা, ঘাসে দিলেই মরে যায়, কিন্তু কায়দা আছে বাবা। এমন একটা যে সিদ্ধি গাছের মতো একটা গাছ উঠেছে না, ওই গাছটাই ওই তেল দিলে আর মরে না, বুঝলেন? ঘাস মরে যায় কিন্তু ওই গাছটা মরে না। তো এই গাছটা মরতে হলে আমি নেড়ে দেখলাম, বলছে ওই 4 লিটার জল আর 1 কিলো লবণ দিয়ে আচ্ছা করে ফুটিয়ে যদি ওই গাছে দেওয়া যায় তাহলে গাছটা মরে, বুঝলেন? ওরে বাবারে বাবারে, ঘাস মারা তেলেও মরে না গো, ওই গাছ কি গাছ, ওরে বাবারে বাবা। তা ঘাস মারা তেলগুলো এত সুন্দর উঠেছে, মানে যদি একবার কেউ খেয়ে নেয় তাহলে একবারে সব শাকের ঝাল হয়ে যায়, কি তাই না? তাহলে সেই সময় যদি না ঠাকায় তাহলে কি হবে বাবা? মানুষটা পটল তুলবে। মহাজন বললেন ঘুমানো মানুষকে জাগানো। দেখা যাচ্ছে একজন মানুষ ঘরে ঘুমিয়ে আছে, তা ঘরে আগুন লেগে গেছে, এমন হয়। তাহলে সেই সময় যদি না জাগানো যায় তাহলে কি হবে? মানুষটা একেবারে বেগুন পোড়া হবে, কি বাবা, তাই না? তাহলে সেই সময় জাগাতে হবে। হ্যাঁ,
কিন্তু বাইবেল বললে নুস নাই গরম চা, বিদ্যাস্তি এই নিয়ে করো ভজনের সিঁড়ি। তা এইটা ঠিক আমি বুঝতে পারলাম না, বুঝলেন? তা প্রভু যখন আমাদের আছে ঠিক বুঝিয়ে দেবে নাকি? তুমি সত্য যুগে ছিলে নারায়ণ, সুধা বন্টন করলে যখন তুমি সেই সুধাকে করে গোপন, তুমি সেই সুধাকে করে গোপন রাখলে কুণ্ডলের মাঝারে। নিষ্ঠুরের কাজ করেছ প্রভু দয়াল নাম ধরে দরদি, নিষ্ঠুরের কাজ করেছ প্রভু দয়াল নাম ধরে। তোমার গুণের কথা বলবো কত,